হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ড্রিম ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলে। তো আমরা আবারও আমাদের আজকের ক্লাসে ফিরে এসেছি। আর আমাদের আজকের ক্লাস হচ্ছে টেকনিক্যাল এসইওর ২ নাম্বার ক্লাস। তো ২ নাম্বার ক্লাসে আমরা শিখব সাইটম্যাপ ডট এইচটিএমএল সম্পর্কে। তো আজকে আমরা দেখব সাইটম্যাপ ডট এইচটিএমএল কি, কেন দরকার এবং এইচটিএমএলটা কোথায় থাকে এবং ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে করব। তো আমরা প্রথমে এই ৩টা সম্পর্কে একটু জেনে নিই। তারপর আমরা সরাসরি দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাইটম্যাপ ডট এইচটিএমএলটা আপনি ক্রিয়েট করবেন এবং সেট আপ করবেন। তো ক্লাস শুরু করার যারা এখন আমাদের ড্রিম ফ্রিল্যান্স হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিন, যাতে পরবর্তী ক্লাস আপনি সবার আগে পেয়ে যান। তো আজকের ২ নম্বর ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সাইটম্যাপ ডট এইচটিএমএল। তো আজকে আমরা দেখব সাইটম্যাপ ডট এইচটিএমএলটা কী। তো সাইটম্যাপ ডট এইচটিএমএল হলো একটি সাধারণ এইচটিএমএল পেজ, যেখানে ওয়েবসাইটে সব গুরুত্বপূর্ণ পেজের লিঙ্ক সাজানো থাকে। হ্যাঁ, এটি মূলত ভিজিটরদের জন্য তৈরি করা হয় এবং ইউজার সহজে পুরো ওয়েবসাইট স্ট্রাকচার বুঝতে পারে। আমরা যদি এই বিষয়টি একটু ক্লিয়ার করতে যাই, তাহলে আমরা চলে যাই সার্চ ইঞ্জিনে এবং আমরা এখানে লিখি, যেমন আমরা লিখি প্রথম আলো। আমাদের প্রথম আলো। তো একজন ইউজার যখন এরকম, বা একজন ট্রাফিক, একজন ভিজিটর যখন আপনার এভাবে আসবে একটা ওয়েবসাইটে আসার পর, সে কিন্তু সরাসরি বুঝতে পারবে না যে কোন ফেজের পর কোন ফেজ আছে, কোথায় গেলে সে তার লক্ষ্য। যেমন আপনি আসছেন টেনিস বল সম্পর্কে পড়ার জন্য, এখন আপনি এখানে এসে দেখলেন যে আপনি এখানে কোথায় টেনিস বল খুঁজবেন। এরপর আপনি আসছেন যেমন বিশ্ব অর্থনীতি সম্পর্কে জানার জন্য। তাহলে আপনি এখানে বিশ্ব অর্থনীতিটা কই পাবেন? আপনি আসছেন এখানে করোনা ভাইরাস সম্পর্কে জানার জন্য, তো এখানে করোনা ভাইরাসটা আপনি কোথায় খুঁজে পাবেন? এই জিনিসটা আপনি এখানে অনেক খোঁজাখুঁজির পরে দেখা যায় হয়তো পেতে পারেন। অনেক টাইম আপনার অপচয় হবে। কিন্তু এই জিনিসটাকে সহজ করার জন্য, যেমন এই একটা প্রথম আলো ওয়েবসাইটে যতগুলো জিনিস নিয়ে আলোচনা করে বা যতগুলো জিনিস নিয়ে ওদের ফেজ পোস্ট কন্টেন্ট আছে, এই সবগুলো জিনিস ওরা একটা ফেজে আলাদাভাবে তুলে ধরছে। তাহলে ওই ফেজে গেলে আপনি সহজে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, বা আপনি যে জায়গায় যেতে চান ওই জায়গায় যেতে পারবেন। তো তার জন্য কোথায় যেতে হবে? তার জন্য তো মূলত যেতে হবে এই ওয়েবসাইটের সাইটম্যাপ ডট এইচটিএমএল, যেটা আমাদের আজকের মূল আলোচনার বিষয়, যে সাইটম্যাপ ডট এইচটিএমএল পেজে যেতে হবে। তো সাইটম্যাপ ডট এইচটিএমএল পেজটা মূলত থাকে বেশিরভাগ ওয়েবসাইটে, এই যে নিচে থাকে হেড ফুটার অংশে থাকে, যে এরকম ফুটার অংশে থাকে। তা থাকে কি নামে? নেভিগেশন অথবা সাইটম্যাপ ডট এইচটিএমএল অথবা ম্যাপ নামেও থাকে। তো প্রথম আলো ব্যবহার করছে উপরে একদম হেডার সেকশনে, এই যে এখানে থ্রি ডট মেনু আছে, এই যে এখানে লগ ইনের পাশে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এরকম একটা পেজ ওপেন হয়েছে। তাহলে এইখানে পুরো একটা মানে সাইটম্যাপ ডট এইচটিএমএল দিয়ে একটা পেজ ওনারা ক্রিয়েট করছে, যে পেজে মূলত ওনাদের এই ওয়েবসাইটে যতগুলা ফেজ পোস্ট বা যতগুলা ফেজ ওনাদের আছে সবগুলো, এই যে আপনি যদি রূপচর্চা সম্পর্কে জানতে চান, শুধু রূপচর্চার উপর ক্লিক করবেন, ওর আলাদা একটা ফেজ আপনার জন্য ওপেন হয়ে যাবে, যে আলাদা একটা ফেজ ওপেন হয়ে গেছে। এরপর আপনি যদি জানতে চান যে না আমি রূপচর্চা না, আমি উদ্যোক্তা সম্পর্কে জানতে চাইবো, তো আপনি উদ্যোক্তা সম্পর্কে ক্লিক করেন, দেখা যাচ্ছে উদ্যোক্তা সম্পর্কে যে একটা পেজ ওপেন হবে, এই যে উদ্যোক্তা সম্পর্কে আপনি উদ্যোক্তা পেজে চলে আসছেন। তাহলে এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে সাইটম্যাপ ডট এইচটিএমএল কারণে তৈরি করা হয়েছে এরকম একটা গ্রুপ। তো সাইটম্যাপ ডট এইচটিএমএল তৈরি করার সাইটম্যাপ ডট এইচটিএমএল হলো একজন ভিজিটরের জন্য, যে একজন ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসবে তখন সে আপনার ওয়েবসাইটটা কীভাবে দেখবে। তো যখন সে এভাবে দেখবে আপনার একটা ফেজের মধ্যে সবগুলো ফেজের লিঙ্ক দেওয়া আছে, তখন সে সরাসরি সে যেখানে যেতে চায় সেখানে সে ক্লিক করে চলে যাবে। এই যে এভাবে সে ক্লিক করে চলে যাবে। তাহলে এটা ইউজার এক্সপিরিয়েন্স বাড়ায় এবং সাইটম্যাপকে সহজভাবে তুলে ধরে, আপনার ভিজিটরদের সামনে সহজভাবে তুলে ধরে। এরপর হচ্ছে আমরা কেন সাইটম্যাপ গুরুত্বপূর্ণ। তো প্রথমত 5টি কারণে সাইটম্যাপ ডট এইচটিএমএলটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ভালো করে, ওয়েবসাইট নেভিগেশন সহজ করে, নতুন ভিজিটর দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পায় এবং ইন্টারনাল লিঙ্কিং শক্তিশালী করে। ক্রলেবিলিটি কিছুটা উন্নত হয় এই সাইটম্যাপ ডট এইচটিএমএল এর কারণে। এরপর একটা প্রশ্ন আসতেই পারে যে সাইটম্যাপ ডট এইচটিএমএল কোথায় থাকে। হ্যাঁ, তো এটা তো একটু আগে বললাম যে সাইটম্যাপ ডট এইচটিএমএলটা হয় ফুটার সেকশনে পাবেন, না হলে হেডার সেকশনে আপনি পেয়ে যাবেন। তো প্রথম আলো ব্যবহার করছে কোথায়? হেডার সেকশনে থ্রি ডট, ওনার যে থ্রি ডট লাইন আছে ওই লাইনের মধ্যে ওনাদের সাইটম্যাপ ডট এইচটিএমএলটা ব্যবহার করছে। এখন চলুন আমরা দেখি যে আমরা
ওয়ার্ডপ্রেসে সাইটম্যাপ ডট এইচটিএমএলটা কীভাবে সেট আপ করবো। তো এটা করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার বাইরে যে আপনাকে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস দিয়েছে বা আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এরকম প্যানেলে চলে কন্ট্রোল প্যানেল বা ড্যাশবোর্ড এরকম চলে আসবেন। আসার পর আপনাকে এখানে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আপনি এখান থেকে প্লাগইনে ক্লিক করবেন। প্লাগইন থেকে এই যে এখানে লেখা আছে, এই যে অ্যাড প্লাগইন লেখা আছে, অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন সিম্পল সাইট ম্যাপ। এই যে এখানে আমি আগে লিখছি সিম্পল সাইট ম্যাপ। লেখার পরে আপনার সামনে এরকম একটা এই যে হলুদ কালার বা এরকম একটা ডেভিড গায়ার, এই যে নামটা মনে রাখবেন ডেভিড গায়ার। এই যে ডেভিড গায়ারের যে সিম্পল সাইট ম্যাপের ওয়েবসাইটটা আপনার সামনে আসছে, আপনি এটাকে বা টুলস, এটা হচ্ছে একটা টুলস, এই টুলসটাকে এরকম ইনস্টল নাও থাকবে। এই যে এরকম আমি একটু দেখাই আপনাকে। এই যে ইনস্টল নাও লেখা আছে, এই যে এখানে এই ইনস্টল নাওয়ের মধ্যে আপনি কী করবেন, এই ইনস্টল নাওয়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাক্টিভেট লেখা উঠবে, অ্যাক্টিভেটের উপর আবার ক্লিক করবেন, তাহলে এরকম অ্যাক্টিভ লেখা উঠবে। ওঠার পর আপনি এখান থেকে সিম্পলি রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করে দেওয়ার পর এবার আমরা চলে যাব কোথাও, আমরা এবার দেখি আমরা সিম্পল সাইট ম্যাপে যে আমাদের ইনস্টল করা শেষ। ইনস্টল করার পর আমরা এখন এটা সেট আপ করবো। তো আমরা সরাসরি চলে যাবো একটা পেজে চলে যাব। আমরা এখান থেকে করবো অ্যাড পেজ, মানে নতুন একটা পেজ অ্যাড করব। আর আমরা ওই পেজটার নাম দেবো কি সিম্পল সাইট ম্যাপ, অথবা শুধু সাইট ম্যাপ অথবা নেভিগেশন, আপনি যে কোনো একটা দিলেই হবে। তো ধরুন আমরা এখানে দিয়ে দিলাম সাইট ম্যাপ। এরপর আমরা কি করবো, আমরা এখানে যে প্লাস আইকন আছে, এই যে এখানে উপরে আমি যদি একটু দেখাই, এই যে উপরে এই যে এখানে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দেব। তো এই প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে সার্চ করব যে আমরা যে প্লাগইনটা ইনস্টল দিছি ওই প্লাগইনটা আমরা এখানে সার্চ করব। আমরা এখানে লিখব সিম্পল সাইট ম্যাপ। চলে আসছে। এখন যখন এখানে তিন ধরনের আছে, এখন আপনি যদি অডিও ভয়েস দেন তাহলে সরাসরি আপনার সামনে আপনার পেজগুলো আসবে। আপনি যদি বলেন যে না সিম্পল সাইট ম্যাপ এভাবে লিস্ট আকারে থাকবে, তাও আসবে। আপনি যদি বলেন যে না সিম্পল সাইট ম্যাপ গ্রুপ আকারে থাকবে, আপনি তাও পারবেন। তো আমরা বিশেষত সিম্পল সাইট ম্যাপ কেউ এরকম পেজ আকারে রাখে, কেউ এভাবে গ্রুপ আকারে রাখে। তো আমরা এখান থেকে গ্রুপ আকার, আপনি যেটা খুশি এটা রাখতে পারেন। তো ধরুন আমি এখানে সিম্পল সাইট ম্যাপ গ্রুপের উপর ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আমার এই ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে, যতগুলো পেজ আছে, সবগুলো কি এখানে লিঙ্কিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে এই যে লিঙ্কিং হয়ে গেছে। এখন আপনি এটাকে পাবলিশ করার আগে যদি আপনি যেমন আমাদের ইউএনবি মনিটর লেখা বা মোস্ট কমন ফিড ফুড লেখা আছে, যেমন আমরা এই লিঙ্কটার উপর ক্লিক করি। আচ্ছা, এখান থেকে আমরা আগে এটাকে পাবলিশ করে নিই। এই যে এটাকে আমরা এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে কী হবে, আমাদের এরকম একটা পেজ আমাদের ওয়েবসাইটে কী হবে, ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ আমাদের ওয়েবসাইটে লিঙ্ক সিরিয়াল বাই সিরিয়ালে চলে আসবে। যেমন আমরা আমাদের ভিউ পেজে যাই, যার পরে যে আমাদের এই সাইট ম্যাপটা, আমরা এটা আমাদের এই যে হোম বাটনের যে উপরে থাকবে, এই যে কর্নারে ফুটার অপশানে, হেডার অপশানে থাকবে এটা। তো যেমন আমাদের এখানে যদি এরকম একটা পেজ ওপেন হয়, তো আমরা যে পেজে যেতে চাই, যেমন আমরা এখান থেকে যেতে চাই ডগ ফুড মিটসে যেতে চাই, তো আমরা যখন এটাতে ক্লিক করি তখন আমাদের ওই পেজটাতে নিয়ে গেল। এরপর আপনি যদি বলেন যে না আমি মোস্ট কমন ফিড ফুডে যাব, আপনি শুধু এখানে লিঙ্কের উপর ক্লিক করবেন, তাহলে আপনি সরাসরি এখানে চলে আসছেন। তো এই জিনিসটা হচ্ছে মূলত কি সাইটম্যাপ ডট এইচটিএমএল। একজন ট্রাফিক যখন আপনার এই ওয়েবসাইটে যখন সে প্রথম প্রবেশ করবে, তার সামনে যদি এরকম একটা সাইটম্যাপ ডট এইচটিএমএল ওপেন হয়, তাহলে সে সহজে বুঝতে পারবে যে আপনার এই ওয়েবসাইটে কী কী ধরনের পোস্ট আছে, কী কী ধরনের কন্টেন্ট আছে, কী কী পেজ আছে। তো যেমন আপনার ভিজিটর কিনতে আসছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস কিনতে আসছে আপনার থেকে, বা ও ডিজিটাল মার্কেটিং শিখে, তখন সে এখানে ডিজিটাল মার্কেটিংয়ের উপর ক্লিক করবে, সরাসরি আপনার বিষয়টা দেখতে পারবে। এরপর কেউ আসছে যেমন আপনার মনিটর কিনতে আসছে, তখন সে মনিটর উপর ক্লিক করে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে, মনিটর পেজে চলে যাবে। তাহলে আজকে আমরা দেখলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাইটম্যাপ ডট এইচটিএমএল ক্রিয়েট করতে হয় এবং সেটা সেট আপ করতে হয়। তো আমাদের পরবর্তী ক্লাস থাকবে রোবট ডট টিএক্সটি সম্পর্কে। তো যারা যারা এখনও আমাদের ড্রিম ফ্রিল্যান্সার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে,
আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার জন্য আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।